নমস্কার বন্ধু, বা পাশে পাহাড় উঠে গেছে আর ডান পাশেই রয়েছে ডুমরি ওয়াটারফল। এই রাস্তাটা সোজা চলে গেছে ঘাটশিলার উদ্দেশ্যে। আজকে আমি চলেছি ঘাটশিলায়। আমার যে হোটেল ওনার, উনি আমাকে এই রাস্তাটা সাজেস্ট করলেন, নাহলে জিপিএস অন্য কোনো রাস্তা দেখাচ্ছিল। উনি বললেন এই রাস্তাটা আমলাশোল হয়ে হাতিবাড়ি হয়ে তারপর ঘাটশিলার দিকে চলে যাবে। চলে এসেছি দেখতে দেখতে আমলাশোলের কাছে। ডান পাশেই রয়েছে নাচনি পাহাড়। নাচনি পাহাড় খুব সুন্দর নাম। এখানে জনপ্রাণী দেখতে পাইনি ঠিকই, কিন্তু বেশ বড় বড় পাথর দেখতে পেয়েছি। শাল বনের মধ্যে মধ্যে বেশ বড় বড় পাথর দেখতে খুব ভালো লাগছিল। ছোট ছোট পাথরের টুকরো পড়ে রয়েছে, যেমন এই যে বাঁ পাশে দেখা যাচ্ছে, এই যে এরকম। জায়গার নাম হচ্ছে হাতিবাড়ি, গ্রামের নাম। অন্তত জিপিএস এটাই দেখাচ্ছে। এই রাস্তাটা খুব একটা ভালো নয়, কিন্তু রাস্তাটা গ্রাম্য হওয়ার জন্য রাস্তাটা সুন্দর। এই রাস্তা ধরে বেশ কিছুটা যাওয়ার পরেই তারপরে ভালো রাস্তায় গিয়ে আমি পড়ব। পাকুড়িয়াশোল গ্রাম। এই গ্রামটা বেশ রঙিন। রঙিন এই কারণে, কারণ এখানকার বাড়িগুলো খুব সুন্দরভাবে রং বেরং দিয়ে সাজানো। এখানে লেখা রয়েছে জল জমিন আর জানওয়ার। বাহ, এবার আমি এখান থেকে আপিল করব। আপিল করতে আমার খুবই ভালো লাগে, কেননা আপিল করতে গেলেই আমার মনে হয় রিস্কটা কম থাকে। ডাউন হিলে বেশি রিস্ক থাকে। ব্রেক ফ্রেক যদি বেশি চাপ পড়ে যায় তাহলে বাইক পাল্টি হওয়ার একটা ভয় থাকে। ও খুব 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 ভালো লাগে বন্ধুরা। এই জায়গার সিনিক ভিউ যে কী অসম! আমি যখন এই দিকটা যাবো তখন তোমরা দেখতে পারবে। মানে জাস্ট যেখানে যাচ্ছি সেখানেই শুধু একটাই কথা বেরাচ্ছে, ওয়াও! তোমরা দেখো। ডান পাশেই ছিল ঘাগড়া ওয়াটারফল। এটা খুবই একটা দর্শনীয় স্থান। আর সামনে একটা শিলাগোটা শিব মন্দির নামে শিব মন্দির পড়বে বাপাশে। এটা জিপিএস সেটাই দেখাচ্ছে। জায়গার নাম আমি জানতে পারছি জিপিএসের মাধ্যমেই। এত সুন্দর রাস্তা আমি খুবই কম দেখেছি। যখন দার্জিলিংয়ে ট্রাভেল করি, সেই বৃষ্টি ভেজা রাস্তার মধ্যে দিয়ে যখন চলেছি, সেরকম একটা ফিল দিচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা জায়গা প্রকৃতি ভেদে, পরিবেশ ভেদে ভিন্ন ভিন্ন হয়। এটাও সেরকম। এখানে চারিদিকে শুধু শাল বাগান আর শাল বাগানে। অনেকক্ষণ বাদে একজন মহিলাকে দেখতে পারলাম। তো এত ভালো লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স। এই জায়গাটার নাম হচ্ছে মাধুয়াশোল। অন্তত এটাই দেখাচ্ছে জিপিএস। আই ডোন্ট নো, যদি ভুল বলে থাকি তাহলে যারা দেখছো তারা একটু প্লিজ কারেকশন করে দিও কমেন্ট সেকশনে। আর এই রাস্তাটা পাহাড়কে বাঁ পাশে রেখে ডান পাশে রেখে, আমার পিছন দিকটা যদিও পুরোটাই পাহাড়, এই পুরো পাহাড়কে পিছন দিকে ফেলে আমি সামনের দিকে চলেছি। সামনের দিকে যত যাবো পাহাড়ের আধিক্য কম হবে, কিন্তু যত ডান দিক বা আমার পূর্ব দিকে যাব তত কি সুন্দর লাগছে রাস্তাটা। এখানে একটু দাঁড়াতেই হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, পূর্ব দিকে হোক বা পশ্চিম দিকে হোক বা উত্তর দিকে হোক, পুরোটাই পাহাড় বিস্তৃত। কিন্তু সামনের দিকে যত যাব ততই সমতল ভূমি। কিন্তু এত সুন্দর, মানে যখন এখানে সবুজ ধান চাষ হয় তখন জানি না কত সুন্দর লাগতে পারে। তবে পশ্চিমবঙ্গের বর্ডার যতই ছাড়িয়ে যাওয়া হবে ততই যেমন কেমন যেন একটা রুক্ষ 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 ব্যাপার চলে আসে। এখানে একটু দাঁড়াবো, আমি দাঁড়িয়ে তোমাদের ভিউটা একটু দেখাতে চাই। আমি প্লিজ তোমরা একটু দেখো দাঁড়াই। বন্ধুরা, এই জায়গাটা আমার ঘোরা অন্যতম একটা সেরা জায়গা। কথা না বাড়িয়ে আমি তোমাদের শুধু সিনিক ভিউটা দেখাই। রাস্তা চলে গেছে পাহাড়ের মধ্যে দিয়ে, আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। গাড়িটাকে এখানে দাঁড় করিয়েছি শুধুমাত্র তোমাদের এই দৃশ্যটা দেখানোর জন্য। খুব ভালো লাগছে। আর এখানে মাঝে মাঝে দেখতে পারলাম বড় বড় ক্যানাল গিয়েছে রাস্তার মাঝখান দিয়ে। এবার যখন বর্ষাকাল আসে, এই ক্যানালগুলো এমনভাবে জলে ওভারলোডেড হয়ে যায়, মানে ওভারফ্লো করে, সেটা বর্ষাকাল আসলেই দেখে বোঝা যাবে। তবে ইচ্ছা রইলে এই রাস্তায় আমি একবার বর্ষাকালে বৃষ্টিতে ভিজে বাইক চালাবো। জানি না সেই ইচ্ছে পূরণ হবে কি না। বর্ষাকালে এখানে আবার আসতে পারি, আর খুব তাড়াতাড়ি আসতে পারি। এই বর্ষাটায় হয়তো আসা হবে না, তবে পরের বর্ষাতে অবশ্যই আসবো। এখানে আমি একটা জিনিস দেখেছি, শাল গাছে যে কচি কচি পাতাগুলো গজিয়েছে না, সেগুলো সৌন্দর্য এত ভালো লাগছে না, বলে বোঝানোর মতন নয়। বন্ধুরা, চলে এসেছি এমার্জেন্সি এয়ার স্ট্রিপে। এই এয়ারফিল্ডটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল এমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য প্লেনগুলোর। আমি কিছুদিন আগে পায়রাডোবা এয়ারফিল্ডে গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা যারা দেখেছো, যদি না দেখে থাকো প্লিজ তোমরা একবার গিয়ে দেখো। আমি হয়তো এই ভিডিও শেষে সেটা দিয়ে দেবো। এখানে এইটাও ঠিক সেই পায়রাডোবা এয়ারফিল্ডের মতনই অ্যাবান্ডেন্ড, এবং হয়তো সমসাময়িক সময়েই তৈরি হয়েছে, এটা আমার ঠিক জানা নেই। তবে মনে হয় যতদূর সম্ভব, কেননা একই রকমের কাঠামো, একই রকমের চাতাল। এখান থেকে
ঘাটশিলার দূরত্ব আর 10 কিলোমিটার, আর জামশেদপুর 95 কিলোমিটার। সামনেই পড়বে NH18। এই রাস্তাটা জামশেদপুর হয়ে সোজা দিল্লির দিকে চলে গেছে। তো রাঁচি, এই রাস্তাটা রাঁচি গেছে। এখন আমি অফিসিয়ালি ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি। রাস্তাটা না সিমেন্টেড রাস্তা, আমাদের মানে পিচের রাস্তা নয়, আর খুবই সুন্দর রাস্তা। ডান পাশে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হ্যাঁ ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এত ভালো লাগছে এই রাস্তাটা, মানে এই লাইফে ফার্স্ট টাইম আমি আমার বাইক চালাচ্ছি কোনো অন্য একটা স্টেটের মধ্যে। ছোট ছোট পাহাড়ি টিলা রয়েছে, লাল লাল পাথর, এগুলো দেখতে দেখতে একটা সুন্দর হাওয়া উপভোগ করতে করতে বাইক চালানোর একটা মজাই আলাদা। সেটাই আমি করছি, আর চেষ্টা করবো সারা জীবন যাতে এটা করতে পারি আমি। তো বন্ধুরা, এই রাস্তাটা ভিতর থেকে বুরুডি লেকের দিকে চলে গিয়েছে। বুরুডি লেক ঝাড়খণ্ডের ঘাটশিলার। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি ঘাটশিলা অফিসিয়ালি এন্টার করে গিয়েছি অনেকক্ষণ আগেই। কিছুক্ষণ আগে পথ হারিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম, যেদিকে ছিল সুবর্ণরেখা নদী, এটা বিখ্যাত নদী সুবর্ণরেখা, উড়িষ্যার মধ্যে হয়ে আবার কখনো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে। এই রাস্তাটা দেখেছো কেমন কাদা কাদা, বৃষ্টি, মানে এই ট্যুরে আমি শীত গ্রীষ্ম বর্ষা সব রকমের অনুভূতিই পাচ্ছি। যাই হোক, পশ্চিমবঙ্গ হয়ে সুবর্ণরেখা আবার সমুদ্রে চলে গিয়েছে। ওয়াও, কি ভালো লাগছে জায়গাটা। দেখো তোমরা বন্ধুরা, সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি পাহাড়গুলো ওয়েস্ট বেঙ্গলের ওই পাশটাই, মানে এটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের একদম বর্ডার। বুরুডি লেক হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে ঘাটশিলায়, কিন্তু ওই পাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই রাস্তাটা ডান দিক দিয়ে চলে গেছে লেকের এক পাশ, আর উপর দিকে চলে গেছে লেকের আরেক দিক। বাদিকটা একটু নিরিবিলি টাইপের, এদিকেই যাবো আমি। ওয়াও, ফিল করছি খুব সুন্দর ভিউ আসতে চলেছে মনে হচ্ছে সামনে। আই থিঙ্ক খুব সুন্দর ভিউ আসছে। বন্ধুরা, আমি জানি না তোমরা কতটা দেখতে পারছো, ক্যামেরা জাস্টিস করছে কিনা জানি না, বাট এখান থেকে ভিউটা এত সুন্দর। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে বুরুডি লেক, যেদিকে লোক কম সেদিকে যাব। হালকা ফিল করে বাপাশে মার্বেল আর গ্রানাইট পাথরের মধ্যে দিয়ে আমি চলেছি। এই রাস্তা দেখে বোঝা যাচ্ছে এখানে খুব একটা লোক আসে না। এখানে স্থানীয় মানুষজন সেই পাহাড়ে ডালপালা কেটে নিয়ে জ্বালানির কাজে নিয়ে যাচ্ছে দেখলাম। এখানে ফিল করছি বন্ধুরা, ভালো লাগছে বেশ। শুধু শালবন আর শালবন, কত শাল পাতা লাগবে। আমাদের ওখানে ফুচকা খেতে গেলে সে এখন কাগজে করে দেয়, কিন্তু এখানে কোনো ফুচকাওয়ালা থাকলে সে শাল পাতাতেই দেবে। তো দুর্দান্ত একটা সিচুয়েশন, দুর্দান্ত একটা ভিউ। ডান দিকে নেমে যাব, ধীরে ধীরে ডান দিকে নামবো। এই বুরুডি লেক দেখতে দেখতে চলে এসেছি। তবে এখানে আসা ছিল একটা খুবই বুদ্ধিমানের মতন ডিসিশন নাও আমার। কেননা আমি যদি ওইখানে আশেপাশে ঘুরতাম তাহলে যা দেখার সেরকমই সব কিছু, কিন্তু এখানে আসাতে যে রাস্তাটার মধ্যে দিয়ে আমি এলাম, ওই রাস্তাটাই ছিল একটা অনবদ্য ট্রিট আমার কাছে। মানে আমি বলে বোঝাতে পারবো না ওই রাস্তাটা কত সুন্দর ছিল। এখানে আমি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো, তোমাদের দেখাবো। সুন্দর এই জায়গাটা। পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরটা স্পেশালি, এটা হচ্ছে মার্বেল পাথর। আমাদের সেই বাড়িতে যে সিংহাসন সব তৈরি হয় এই পাথর দিয়ে তৈরি হয়। তারপরে যে পাতা হয় যে মানে মেঝেতে, এই সেই মার্বেল পাথর। তো এই জায়গাটায় বেশ কিছুটা সময় কাটালাম। এবার যাব ওই সাইডটাতে, ওই সাইড দিয়ে ময়ূরের ডাক আসছে। তো এবার এখান থেকে উঠে যেদিক দিয়ে সেদিক থেকে এসে আবার ওই দিকটাতে যাব। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এটা বুরুডি লেকের অন্য একটা পাশ। এখান থেকে আমি যাব ধারাগিরি ওয়াটারফল। ধারাগিরি ওয়াটারফল জায়গাটার নাম।
সামনে বিস্তৃত পাহাড়, ওই এত সুন্দর লাগছে না এই দৃশ্যগুলো। ওখানে কিছুগুলো লোকজন বসে আছে, ওরা কিছু একটা করছে জলের মধ্যে। আর এখানে আমি একটু আগে ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কে কাকে ক্যাঁ ক্যাঁ করে চেল্লাচ্ছিল। তো বন্ধুরা, কি ভিউ দেখো তোমরা, মানে কি বলবো আমি, জাস্ট ফাটাফাটি। ধারাগিরি ওয়াটারফল এখান থেকে যেতে হবে প্রায় 9 কিলোমিটার মতন। 9 কিলোমিটার মতন গেলে তারপরে আমি ধারা একটা মানে অফবিট জায়গা, ওখানে বাইক যারা না নিয়ে যাচ্ছে তাদের অনেকটা হেঁটে যেতে হবে, আমি শুনলাম স্থানীয় লোকের কাছে। তো যেতে যেতে অনেক জায়গায় দেখলাম যে গ্রামের ছেলেরা, মহিলারা এরকম জঙ্গল থেকে মহুয়া তুলে বস্তায় ভরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। এখানকার স্থানীয়দের জীবিকাই এটা, হয় মহুয়া বানাও, নয় পাথর কেটে বাটি থালা বাসন এইসব বানাও। ঝাড়খণ্ডের চাষবাসও হয়, এমন নয় চাষবাস হয় না, তবে এদের জ্বালানি বলতে গেলে পুরো পাহাড়ের যে কাঠ, তারপরে মানে শুকনো কাঠ, সেগুলোই এদের মূল ভরসা। উপর দিকে উঠছি আর বেশ ভালো লাগছে। এখন ধারাগিরি ওয়াটারফল, আমি জানি ওয়াটারফলে তো জল থাকবে না, এ তো জানা কথা, বাট তাও জায়গাটা তো দেখতে খুবই সুন্দর। তো বন্ধুরা, এই বাঁ দিকের রাস্তাটা, এই রাস্তাটা একদম অফবিট রাস্তা, একদম অফবিট রাস্তা। এখানে 4 চাকা নিয়ে যাওয়া যাবে না, একদম ধীরে 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 গাড়ি চালিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, যদি বর্ষাকাল হয় তাহলে বর্ষাকালে এই মাঠের মধ্যে থেকেও তুমি গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবে না, বাইক চালিয়ে নিয়ে যেতে পারবে না, বাইক রাস্তায় রেখে যেতে হবে। এখানে দেখলাম উপরে বেশ কটা গাড়ি রাখা রয়েছে, এখানে হয়তো ভিতরে যে টুরিস্টরা উপর দিকে উঠছে, কোনো অসুবিধা হচ্ছে না যদিও, বাট তাও একটা হঠাৎ গর্ত মতন পড়ে গেছিলো, তোমরা বুঝতে পারছো না হয়তো। সামনে একটা ফুটবল খেলার মাঠ, এটা বা চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা ফুটবল খেলার মাঠ। কিন্তু যাবোটা কোন দিকে? এখানে তো সরু সরু অনেক রাস্তা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলে গিয়েছে। না, এই দিকটা আমরা ভুল যাচ্ছি আমি। না, এটা এটা ফুটবল খেলার মাঠ। ওই পাশে একটা ছোট মাঠ, এখানে একটা বড় মাঠ, ওইটার থেকে এটা বড়। ওয়াও, তোমরা শুধু দেখো কিন্তু। না, ভুল রাস্তায় যাচ্ছি, এইদিকে যেতে হবে। এখানে যে রাস্তার মধ্যে যে পাগমার্ক রয়েছে সেটা ফলো করতে করতেই আমি এগিয়ে যাব। সামনে মহুয়া গাছ, বড় বড় ঝোপ ঝাড় বন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকে যেমন চরিত্রটা ঘুরে বেড়াতো, সেরকম বনানী। এই জায়গাটা ওরকমই লাগছে। ওনার কাছে একটা ঘোড়া ছিল, আমার কাছে হিমালয়ান। সামনে ঝোপ, এই ঝোপের মধ্যে দিকে আমার যেতে হবে নাকি? বা এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। এখানে যে বড় বড় গাছগুলো রয়েছে, সেই গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে। দেখো, দুই পাশে ঝোপ, আর তার মধ্যে দিয়ে আমি গাড়ি নিয়ে চলে যাই। এই ট্রিপটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হয়ে গেল আমার কাছে। মানে আমি ভাবতে পারিনি এই ট্রিপটাতে এসে আমার পাহাড়ে গাড়ি চালাতে হবে, আর আমাকে পাহাড় এরকমভাবে ঘিরে রাখবে। এটা সত্যি আমার কাছে একটা অনবদ্য পাওনা। আর আমি মানে সত্যি ভগবানের কাছে থ্যাঙ্কফুল যে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে ভগবান, যে এই জায়গাগুলোকে এরকমভাবে প্রত্যক্ষ করার। নাহলে তো লোকজন গাড়িতে নিয়ে ট্রাভেল করে, গাড়ি নিয়ে ট্রাভেল করে, সেই কাজ বন্ধ গাড়িতে ডান দিক বাদিক দেখতে দেখতে যায়। কিন্তু বাইক চালাতে চালাতে এগুলো ফিল করা হচ্ছে একটা সত্যি আলাদা রকম এক্সপিরিয়েন্স। বাইক হচ্ছে স্বাধীনতা, বাইক নিয়ে তুমি চাইলে যেখানে খুশি চলে যাও। তবে হ্যাঁ, যখনই খুব জোরে বর্ষা নামে, অনেকে বলে যে বর্ষার মধ্যে তো বাইক চালাতে গেলে ভিজতে হয়, কিন্তু সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। রাস্তা শুরু হয়ে যাচ্ছে আমি যত যাচ্ছি। আর এখানে এই ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে একটা ছোটো ছোটো দোকান থাকবে। এখানে শেষ নাকি? না না, উপর দিকে উঠে যাবে, উপর দিকে উঠতে হবে। তবে পাথর তো দেখছি ভালো, পাথর রয়েছে এখানে। গাড়ি উপরে উঠে যেতে হবে, কতটা যেতে পারবো সেটাই হচ্ছে জানা নেই আমার। এখানে আবার জঙ্গল রয়েছে, পাহাড়ি জঙ্গল। গাড়িটাকে এখানে রাখবো, রেখে এগাবো। দেখো বন্ধুরা, চারপাশটা কত সুন্দর লাগছে। আমি মানে কি বলবো, পা ফেলছি, পা গড়িয়ে যাচ্ছে, এখানে ডিসব্যালেন্স টাইপের হয়ে যাচ্ছে। চারিদিকটা বেশ একটা মানে অন্যরকম পরিবেশ। পাথর দেখো, একদম পাহাড়ের ভিতরে চলে যাচ্ছি দেখতে দেখতে। এই সাথে ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক লোকজন রয়েছে, আর চিৎকার চেঁচামেচি করে মানে এরা আকাশ বাতাস ফাটিয়ে দেয়। এটাই আমার সবচেয়ে বিরক্তিকর লাগে। একটা শান্ত পরিবেশকে শান্ত রাখে না এরা।
কিন্তু বর্ষাকালে এখানে কেমন রূপ ধারণ করে সেটা তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো